যদি আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেন তাতে আপনার কোনো দোষ নেই, কিন্তু যদি আপনি গরিব অবস্থাতেই মারা যান তবে অবশ্যই সেটি আপনার দোষ। নিজের ভুল ত্রুটির দিকে একটু নজর দিন, কারণ বারবার শুধু অন্যের ভুল খুঁজে বের করা সঠিক নয়। আসলে জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ সেই হয় যার নিজের উপর নিয়ন্ত্রণ রয়েছে। জীবনকে আরও ভালো করার জন্য আমার সঙ্গে কি হচ্ছে এটা ভাবার পরিবর্তে আমি কি করছি এটা ভাবতে শুরু করুন। শোনো, ঈশ্বর প্রত্যেক মানুষকে হীরের মতো তৈরি করেছেন, কিন্তু শুধু সেই হীরা তখনই ঝলমল করে যখন ত্যাগ ও কঠোর পরিশ্রমের সীমা অতিক্রম করে। যদি ঘুম থেকে উঠেই আপনি কোনো লক্ষ্য নিয়ে উত্তেজিত না হন, তাহলে আপনি আপনার জীবনকে উপভোগ করছেন না, বরং শুধুমাত্র সময় পার করছেন। এবং এভাবেই জীবন কাটানো আপনার পুরো জীবনকে নষ্ট করে দিতে পারে। নিচে পড়ে যাওয়া বা হেরে যাওয়া এটি লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় তখনই হয় যখন আপনি উঠে দাঁড়ানোর কখনো চেষ্টা করেন না। যদি আপনি প্রথমবারে সফল না হন তাহলে ভয় পাবেন না, কারণ আপনার মধ্যে আর মহান মানুষের মধ্যে একটি বড় মিল রয়েছে, কারণ তারাও প্রথমবারে সফল হয়ে যাননি। প্রতিটি নতুন কাজের শুরুতে মানুষকে একটু ভয় দেখায়, কিন্তু মনে রাখবে সাফল্য কষ্টের পরেই চোখে দেখা যায়। তুমি এতটাই যোগ্য হয়ে ওঠো কেউ তোমাকে এই কথা বলতে না পারে। আমাকে ছাড়া তুমি কি করবে? বাবার কপালে দেখা যায় চিন্তার ভাঁজ, এবং মায়ের হাতের রুক্ষতা দেখে এখন তুমি নিজেকে মোটিভেট করতে পারো না। তাহলে বিশ্বাস করো দুনিয়ার কোনো মোটিভেশন তোমাকে মোটিভেট করতে পারবে না। বোনের বিয়ের দায়িত্ব, ভাইয়ের পড়াশোনার দায়িত্ব যদি তোমাকে মোটিভেট না করতে পারে, তাহলে বিশ্বাস করো দুনিয়ার কোনো মোটিভেশন তোমার কাজে আসবে না। যিনি তোমার বাবা আছেন তিনি এমন একজন মানুষ যে নিজে 5 বছর ধরে একই শার্ট একই প্যান্ট পরেছেন। একবার গিয়ে দেখো কত বছর হয়ে গেছে তিনি তার শার্ট বদলাননি, তিনি তার প্যান্ট বদলাননি। কেন? যাতে তুমি ভালোভাবে পড়াশোনা করতে পারো, একটা ভালো জীবন কাটানোর চেষ্টা আমি করব। আমি ঋণী সেই বাবার প্রতি যিনি তার সমস্ত উপার্জন আমার পড়াশোনায় বিনিয়োগ করেছেন। বেদনা আছে, দুঃখ আছে, চোখও ভিজে গেছে, কিন্তু এই আশা আছে, এই বিশ্বাস আছে যে আমি আবার হাসব। প্রতিটি কষ্ট থেকে আমি জয়ী হয়ে দেখাবো। জীবনে হার আছে, মন ভেঙে গেছে বারবার, তবে আমি আবার উঠব, আবার লড়ব, নিজের পরিচয় গড়ে তুলব। প্রতিটি কষ্ট থেকে আমি জয়ী হয়ে দেখাবো। তাহলে যদি আপনি এই গল্পটি আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে চান, তবে এই ভিডিওটি লাইক করুন, যাতে ইউটিউব এই ভিডিওটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারে। আর যদি আমার এই ছোট্ট গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবারও আসব এমন আরও একটি সুন্দর গল্পের সাথে। ততক্ষণ তোমরা ধৈর্য ধরো, কৃতজ্ঞতা প্রকাশ করো এবং জীবনে এগিয়ে যাও।